টানা দ্বিতীয়বারের মতো আইপিএল এর ফাইনাল জিতে নিল আরসিবি, ব্যাক টু ব্যাক দুইবার। চিন্তা করতে পারতেছেন যে আরসিবি দীর্ঘ 18 বছর ধরে কোনো কাপ নিতে পারে নাই, তারা টানা দ্বিতীয়বারের মতো কাপ জিতে গেছে। এরকম কাজ কিন্তু চেন্নাই একবার করেছিল 2011 সালে, এমনকি 2012 সালে। অন্যদিকে মুম্বাই একবার করতে পেরেছিল 2019 সালে, এমনকি 2020 সালে। সুতরাং বুঝতেই পারতেছেন তিনটা টিম টানা দ্বিতীয়বারের মতো কাপ নিতে পারছে। তবে আজকে কিন্তু গুজরাট দাঁড়াতেই পারেনি। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যখন রশিদ খান একবারে 3 রানের বিনিময়ে 2 উইকেট দিতে পারছে, তখন মিডল ফেসে একটু উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু এটাকে উত্তেজনা বলা যায় না। কি কারণে আপনি যদি খেয়াল করে দেখেন, যখন গুজরাটকে তারা বোলিং করে মাত্র 155 রানে অল আউট করে দিছে, এমনকি যখন আরসিবি ব্যাটিং করতে আসলো, ভেঙ্কটেশ আয়ার এমনকি বিরাট কোহলি মিলে 4 ওভারে যখন 55 রান নিয়ে গেছে, তখনই কিন্তু খেলা প্রায় শেষ হয়ে গেছে। যখন গুজরাটকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানানো হলো, তখন কিন্তু তারা বলেছিল যে আমরা ব্যাটিং করতে আগ্রহী, কিন্তু আরসিবি কিন্তু খুবই কনফিডেন্ট ছিল। এমনকি বল হাতে ভুবনেশ্বর কুমার এমনকি জশ হ্যাজেলউড প্রথম 4 ওভারের মাঝখানে কিন্তু খেলা শেষ করে দিছে। কি কারণে? একদিকে শুভমন গিল, একদিকে সাই সুদর্শন, দুজনের রানে কিন্তু 700-র উপরে, কিন্তু দুজনের একজনে কিন্তু দাঁড়াতে পারে নাই। কেন দাঁড়াতে পারেনি? যে ধরনের বল দেওয়া হয়েছে শর্ট লেংথে বল দেওয়ার কারণে কিন্তু একটা ব্যাটসম্যানও খেলতে পারে। আপনি যদি খেয়াল করে দেখেন, 45টা বল দেওয়া হয়েছে শর্ট লেংথে, 50-এর উপরে রান আছে, এমনকি 6টা উইকেট শর্ট বলে আরসিবির বলার নিতে পারছে। রাকেশ দর সালাম, কি বলবেন এই বলারটা? আমি যে প্রত্যেকদিন বলতেছিলাম যে হাইলি রেটেড, খেয়াল করে দেখেন 3টে উইকেট নিতে পারছে। এমনকি কুনাল পান্ডিয়া খেয়াল করে দেখেন, তিনি কিন্তু গত বছরও ফাইনালে দুর্দান্ত খেলতে পারছেন, এমনকি আজকে একটা গুরুত্বপূর্ণ উইকেট তিনি নিতে পারছেন শুধুমাত্র চালাকির কারণে। তিনি দেখেছিলেন যে জস বাটলার ক্রিজ থেকে বেরিয়ে আসতেছেন, বলটাকে তিনি ওয়াইড দিলেন, এমনকি জিতেশ শর্মা আউট করে দিলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু ব্রেন প্রয়োগ করা লাগতেছে। আপনি খেয়াল করে দেখেন, তাদের দলে কোনো ব্যাটসম্যানের কোনো ফর্ম নাই। শুভমন গিলের কথা বলেন, আপনি সাই সুদর্শনের কথা বলেন, জস বাটলার হোয়াইট বল ক্রিকেটে অনেকদিন রাজত্ব করে গেছেন, তিনি 23 বলে মাত্র 19 করতে পারছেন। এমনকি ব্যাটিং অর্ডারের মাঝখানে কোনো ধরনের নিয়ম নাই। আপনি খেয়াল করে দেখেন যে আপনি নিশান্ত সিন্ধুকে কি কারণে আপনি 4 নম্বর পজিশনে পাঠাইছেন বা 3 নম্বর পজিশনে পাঠাইছেন? এটার পিছনে লজিকটা কি? কোন লজিক কি আছে? আপনার মাঝখানে 3 জন ব্যাটসম্যান সবচেয়ে ভালো খেলতে পারতেছে, তাহলে কেন জস বাটলারকে আপনি নিচে পাঠালেন? এই যে নিচে পাঠাচ্ছেন, ওনার কনফিডেন্স কিন্তু ডাউন হয়ে গেছে। জ্যাসন হোল্ডার, তিনি কি 9 নম্বরে বা 8 নম্বরে নামার মতো ব্যাটসম্যান? তাকে উপরে নামাইতেন, তিনি কয়েকটা বল বেশি খেলতে পারতেন। তখন যখন তিনি নামছেন, তখন তো তাকে মারতে হবে। তিনি 18তম ওভার বা 17তম ওভারে নামতে পারছেন, তিনি পর্যাপ্ত বল খেলতে পারেন নাই। রাহুল টিয়াটিয়া, তাকে যে বছরের পর বছর ক্যারি করা হচ্ছে, আপনি হাতে গুনে কয়টা ইনিংস আপনি দেখাতে পারবেন যে তিনি ভালো খেলতে পারছেন? করতে পারেন নাই। আপনি খেয়াল করে দেখেন আজকে ভুবনেশ্বর কুমার কোন ধরনের বলিং করে গেছে। শুধুমাত্র একটা ওভার জ্যাকব ডাফি প্রথম ওভারটা একটু বাজে ওভার করছিল, 13টা রান দিয়েছেন, এমনকি 5টা মাত্র তারা ওয়াইড বলেন, নো বল বলেন বা এক্সট্রা দিছে। কোন ধরনের ক্লিনিক্যাল পারফরমেন্স দিছে আপনি খেয়াল করে দেখেন। যখন 6 উইকেট পড়ে গেছে, বাউন্ডারিতে একটা 4 বাঁচানোর জন্য এই বুড়া কোহলি কোন ধরনের ডাইভ দিছে? কারণটা কি? রান বাঁচতে হবে। কোহলি আজকে যে ধরনের খেলা খেলছে, শুরুর দিকে 16 বলে একটা সময় রান ছিল তার 38। বুঝতে পারতেছেন কোন ধরনের তিনি ব্যাটিং করছেন? ভেঙ্কটেশ আয়ার, তিনি যে ধরনের ছন্দে আছেন, তিনি যদি ইনজুরি কবলে না পড়তেন, মনে হচ্ছে আজকে এই দুজন মিলে খেলা শেষ করতে পারতেন। কিন্তু রশিদ খান মাঝখানে যখন 2টা উইকেট নিতে পারলো, তখন হয়তোবা খেলাটাকে একটু মনে হয়েছে যে খেলা ঘুরে যেতে পারবে। কিন্তু বিরাট কোহলি অন্য প্রান্ত থেকে যেভাবে খেলতেছেন, তখন কিন্তু বোঝা যাচ্ছিল যে না, আজকে কোনো কাজে আসবে না। তবে একটা কথা কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ব্যাটসম্যান রান করতে পারে, কিন্তু ম্যাচ জিতে আপনাদের বলার। আপনি খেয়াল করে দেখেন, যত কথা আপনি বলেন না কেন, আপনি তো এরকম ম্যাচ দেখছেন যে আইপিএলে একটা দল আগে ব্যাটিং করে 220 230 করতে পারছে, এমনকি এই দলের মাঝখানে 100 ছিল। আপনি খেয়াল করে দেখেন, ভৈভব বংশী 100 করছে, কিন্তু তার দল বোলিং করে ওই রানটাকে ডিফেন্ড করতে পারে না। কি কারণে? শুরুর দিকে শুধুমাত্র জফরা আর্চার আছে, এমনকি নন্দী বার্গার ছিল, কিন্তু মিডল ফেজে বোলিং করার জন্য অন্য ধরনের বোলার ছিল না। আপনি খেয়াল করে দেখেন, অন্য একটা রিজন দেখেন, আরসিবি টিম আপনি যদি অনিল কুম্বলের আমল থেকে ধরেন, এমনকি এরপরে রাহুল দ্রাবিড়ের আমল ধরেন, কোনো আমলই কিন্তু খারাপ ছিল না। এমনকি কোহলি যখন দীর্ঘ 8 থেকে 9 বছর ক্যাপ্টেন্সি করছেন, তাদের দল কিন্তু কোনো সময় খারাপ ছিল না। কিন্তু একটা জায়গায় অবশ্যই ল্যাকিংস ছিল। কোন জায়গায়? তাদের বোলিং ডিপার্টমেন্টে। কিন্তু এখন কিন্তু ওই ডিপার্টমেন্টটা একদম 100-এ 100, মানে একদম প্যাকড হাউস। আপনি খেয়াল করতে গেলেন ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, জ্যাকব ডাফি, রাকেশ দর সালাম, কুনাল পান্ডিয়া, এমনকি রবিরস শাফার। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি কোনো দিকেই আপনি কোনো ধরনের কমতি খুঁজে পাচ্ছেন না। এই কারণে কিন্তু এই দলটা ব্যাক টু ব্যাক 2টা ট্রফি নিতে পারতেছে। কারণটা কি? একটা সময় মনে হচ্ছিল এই দলের মাঝখানে কোনো বোলিং নেই। আপনি যদি আগে যান, একটা সময় ক্রিস গেল ছিল উপরে, এমনকি এবি ডিভিলিয়ার্স ছিল, শেন ওয়াটসন খেলতো, ফাফ ডু প্লেসি খেলতো, 3 জন যখন ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান খেলতো না, তখন নিচের দিকে বোলিং করার মতো ওই ধরনের ফরেন ক্যাটাগরি বলার নাই। এখন কিন্তু আপনি ইচ্ছে করলে আপনি দেখেন 3 জন খেলাতে পারতেছেন। রোমেরো শাফারকে আপনি একটা ওভার বোলিং করার নাই, কিন্তু যদি প্রয়োজন হয় তিনি কিন্তু 1 থেকে 2টা ওভার করতে পারতেন। হয়তো তিনি রান খাইতেন, তিনি কিন্তু উইকেট নিতে পারতেন। দেখেন জশ হ্যাজেলউড আজকে তিনি কোন ধরনের বোলিং করছেন, 2টা উইকেট, গুরুত্বপূর্ণ উইকেট,
খেলা একদম শেষ হয়ে গেছে। ভুবনেশ্বর কুমার কোন ধরনের বোলিং করতে পারছেন এই ধরনের বয়সে আইসা, এই বয়সে আইসা যেখানে তিনি 2016 সালে পার্পল ক্যাপ নিতে পারছেন, 2017 সালে পার্পল ক্যাপ নিতে পারছেন, আবার 2026 সালে অল্পের জন্য যদি রাবাডা একটা উইকেট নাড়াতে পারতেন তাহলে হয়তোবা আজকেও তার মাথায় পার্পল ক্যাপটা উঠতে পারতো। তার মানে কি বলাররা ম্যাচ জিতাইতেছে। একটা সময় যখন আরসিবি কেন কাপ জিততে পারেনি, তাদের মাঝখানে শুধুমাত্র বলার অভাব ছিল। তবে দীর্ঘ 5 বছর ধরে সময়ের সাথে সাথে কিন্তু তারা ইমপ্রুভ করতেছে, এমনকি তারা ব্যাক টু ব্যাক তারা কাপ জিততে পারতেছে। কেন বললাম 5 বছর? আপনি যদি খেয়াল করে দেখেন 2022 সালে থেকে এই যাত্রাটা শুরু হয়েছে। 2022 সালে কিন্তু মানে গুজরাট যখন কাপ নেয় ওই বছর কিন্তু তারা ভালো খেলছে, তারা কিন্তু এলিমিনেটর পর্যন্ত খেলতে পারছিল। এরপরে শুধুমাত্র একটা বছর গুজরাট অষ্টম স্থানে গেছে, এমনকি আরসিবি ষষ্ঠ স্থানে শেষ করতে পারছে। এছাড়া প্রত্যেকটা সিজনেই তারা প্লে অফ খেলছে, তারা এলিমিনেটর খেলছে, তারা ফাইনাল খেলছে, দুইবার ব্যাক টু ব্যাক জয়লাভ করছে। অন্যদিকে গুজরাটেরও সেম অবস্থা। আপনি যদি খেয়াল করে দেখেন 2022 সালে গুজরাট ফাইনাল খেলতে পারছে, এমনকি জয়লাভ করছে। এরপরের বছর তারা রানার্স আপ হয়েছে, ফাইনালে যে হারছে। এরপরের বছর তারা অষ্টম স্থান, এরপরের বছর তারা আবার প্লে অফে যেতে পারছে, এমনকি এরপরের বছর এই বছর তারা কিন্তু আবার ফাইনাল খেলতে পারছে। খুবই ধারাবাহিক দুইটা টিম। কিন্তু গুজরাটের সমস্যা একটাই, যেটা আপনি জানেন, আমি জানি, এমনকি সবাই জানে, তাদের মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যান নেই। আপনি যত কথাই বলেন নিশান্ত সিন্ধু, আপনি যত কথাই বলেন ওয়াশিংটন সুন্দর, হ্যাঁ ওয়াশিংটন সুন্দর কিন্তু আজকে ভালো খেলতে পারছেন, কিন্তু এই খেলা একজন ব্যাটসম্যানকে দিয়ে আপনি শুধুমাত্র 50 করে এত বড় মঞ্চে আপনি খেলা জিততে পারবেন না। এটা হচ্ছে একটা সবচেয়ে বড় সমস্যা। এরপরে রাহুল টিয়াটিয়া, নিশান্ত সিন্ধু, এই ধরনের ব্যাটসম্যানকে দিয়ে আপনি ওই ধরনের আশা করতে পারতেছেন। এমনকি আপনি যদি মনে করেন যে না জ্যাসন হোল্ডারকে দিয়ে আপনি বড় কিছু করতে পারবেন, সেটাও সম্ভব না। আজকে যেহেতু একটা বড় ম্যাচ ছিল, তারা যদি একটু ট্যাকটিস পাল্টাইতো, যদি কোনো কারণে আজকে যদি একটু তারা একটু রিস্ক নিত, কোন ধরনের রিস্ক, যদি গ্ল্যান ফিলিপসকে তারা খেলাইতো, হয়তো মিডল অর্ডারটা একটু দেখতে ভালো লাগতো, কারণ কি তিনি কিন্তু বিগ হিটার, 4 ছক্কা মারতে পারতেন। তিনি যদি কোনো কারণে 30 বলে একটা 50 বা 60 করতে পারতেন, দলের রান কিন্তু 155 জায়গায় 185 যায়। বড় ম্যাচ কিন্তু ফাইনালের মতো মঞ্চে যদি 185 বা 190 করতে পারতো, তাহলে কিন্তু শুরুর দিকে লাইনে কিন্তু বিরাট কোহলি বলেন আর ভেঙ্কটেশ আইয়ার বলেন এই ধরনের মার কিন্তু মারতে পারতো না। আপনি খেয়াল করে দেখেন রাবাডা বিশ্বসেরা বলার, তিনি প্রথম 2 ওভারে 37 রান দিয়েছেন, 2 ওভারে 37 রান। একদিকে প্রথম ওভারে ভেঙ্কটেশ আইয়ার মারলো, এর পরের ওভার কোহলি যে ধরনের মার দিল, প্রথম বলে 4, পরে বলে 6, পরে বলে 4, 6, মারাত্মক মারে, মারাত্মক। সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট একদম আউটরেটেড হয়ে গেছে। এমনকি আপনি যদি গুজরাটের ব্যাটিং দেখেন, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কি কারণে? 20টা ওভারের মাঝখানে 12টা ওভার আছে এরকম ওভার যেখানে শুধুমাত্র 6টা রান তারা নিতে পারছে 20টা ওভারের মাঝখানে, বাকি 8 ওভার তারা 6-এর উপর রান করতে পারছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের রানটা কিভাবে হবে। মিডল ফেজে তাদের রান নাই। যখন 2 ওভারের মাঝখানে যখন শুভমন গিল পড়ে গেল, আপনি কেন, আমি বলতেছিলাম সাই সুদর্শনের কথা, কেন আপনি ওই সময় একটা ওই ধরনের শট খেলতে গেলেন? একটু তো বুঝে শুনে খেলা উচিত। কারণ আপনারা জানেন যে এই পিচে রান করা দরকার, কারণ এটা আপনাদের হোম গ্রাউন্ড, আপনারা এই মাঠ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। কিন্তু আপনারা মনে করতেছেন কি অ্যাটাকিং করে খেলতে হবে, রান আপনাদের করতে হবে, কিন্তু আপনারা এটাও তো জানেন যে নতুন বলে ভুবনেশ্বর কুমার, জশ হাজেলউড দুর্দান্ত বোলিং করতে পারেন। যদি ওই ফেসটা আপনারা কাটায় ফেলতে পারতেন, যদি পাওয়ার প্লেতে আপনারা কোনো উইকেট নিতে না পারতেন, যদি ভুবনেশ্বর কুমারকে উইকেট না দিতেন, জশ হাজেলউডকে উইকেট না দিতেন, তাহলে হয়তো বা খেলার মতো অন্য ধরনের হইতে পারতো। আমরা কিন্তু দেখছি যখন আরসিবি ব্যাটিং করতে আসলো, তার কিন্তু প্রথম পাওয়ার প্লে মাঝখানে কিন্তু খেলা শেষ করে দিচ্ছে। হয়তো বা রশিদ খান একটা ওভারে 2টা উইকেট নেওয়ার কারণে একটু জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু বিরাট কোহলি অন্য প্রান্ত থেকে দাঁড়ায় কিন্তু খেলা বের করে নিচ্ছে। টিম ডেভিড সুন্দর খেলতে পারছে, ভাই অমায়িক খেলা হয়েছে। তবে ভালো লাগতেছে এটা ভেবে যে দলটা একটা সময় মনে হচ্ছিল যে না তারা কোনো সময় কাপে নিতে পারবে না, কিন্তু তারা ব্যাক টু ব্যাক 2বার কাপ নিয়ে গেছে। আগামীবার তারা বলতে পারবে যে আমরা হ্যাট্রিক করে ফেলবো, এমন একটা বিরল কীর্তি করে ফেলবো যে তারা মানে অন্য কোনো দল করতেই পারে নাই। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু এখন ফুল হাউস। ফুল হাউস কি কারণে? আপনি খেয়াল করে দেখেন তাদের ব্যাটিং, খেয়াল করে দেখেন, আপনি খেয়াল করতে বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, দেবজিৎ পাডিক্কেল, তারপরে হচ্ছে তাদের ক্যাপ্টেন, তারপরে হচ্ছে জিতেশ শর্মা, টিম ডেভিড, কুণাল পান্ডিয়া। ভাই এই ধরনের ব্যাটিং লাইন আপ যদি থাকে, এমনকি রমিরো শেপার্ড, এমনকি বোলিং এর কথা তো আপনারা সবাই জানেন। তো এই সকল কারণে কিন্তু দলটা একদম ফুল ব্যালেন্স, এমনকি ফিল্ডিংয়ে দুর্দান্ত, দুর্দান্ত মানে দুর্দান্ত। প্রত্যেকটা দিনে যেন তারা ভালো বোলিং করতে পারতেছে, ভালো ব্যাটিং করতে পারতেছে, এমনকি তারা কিন্তু ট্রু ক্যান্ডিডেট। তারা এই বছরের টুর্নামেন্টের শুরুর দিক থেকে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু তারা ভালো খেলতেছে। এরকম না যে তারা ঝড়ে রাজস্থানের মতো চলে আসছে এমনকি তারা কাপ নিয়ে গেছে। তারা ভালো খেলতেছে, এমনকি ভালো খেলার কারণে কিন্তু তারা আজকে কাপ নিতে পারছে। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব